नमस्कार बंधुरा गुड मर्निंग तुम्हारा सबाई केमन आछो आशा करी भालो आछो सुस्थ आछो स्वाभाविक आछो और सकाल सकाल देखो स्नान टान करे निয়েছি কেন এত গরম রাত্রিবেলা তো মানে ঘুমোতেই পাচ্ছি না এত গরম আর ভোরের দিকে একটু ঠান্ডা বাইরেটা বেশ ঠান্ডা উঠোন টুটুন ধুয়ে দেওয়া হয়েছে বাইরে বেশ বসতে খুবই ভালো লাগছিল আর গাছপালাও আছে এখন উঠোনে হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছে গরম ঘরের মধ্যে মানে এত গরম যে ঘরে থাকা যাচ্ছে না খুবই গরম উঠেছি উঠে স্নান টান করে নিয়েছি করে চাটা খেয়ে নিয়েছি এদিকে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে এখন আরও বাকি আছে কি তরকারি হবে কি হবে সেটা পরে দেখা যাবে একটু বেলায় করলেই হবে ভাত ডাল তো হয়ে গেছে আবার কি তা চলো এইবার বড় মেয়ে রেডি হয়ে গেছে ও কাজে যাবে ছোটো মেয়ে এখনও উঠেনি ও উঠবে উঠে আবার ও স্নান টান করে পড়াতে যাবে তাই বসে খবর দেখছি যা যা হবে সব তোমাদের শেয়ার করব একটু আটা বার করে নিয়েছি একটু আটা মাখবো রুটি করবো আর একটু আলুর চচ্চড়ি করবো আলুটাও কেটে নিয়েছি আর এদিকে ছোটো মেয়ে টিফিন দিয়ে দিলাম ও ভাত খাবে ঘি দিয়ে দিয়েছি আচ্ছা আলু দিতেই ভুলে গেছে ঘি দিয়েই খাবে কিছু করার নেই আর বড় মেয়ে বেরিয়ে গেছে কাজে আটার এগুলো সব রেখেছি মাখবো রুটি করবো এখানটা আলু চচ্চড়ি করব ওর জন্য দেখো এখানটা একটু মেথি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে আলু আর টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দেখোটা হয়ে গেছে এবার এই আলুটা আর টমেটোটা দিয়ে দিচ্ছি তোমাদের এবার একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি টমেটোটা এ করে দিয়েছি কাটিয়ে দিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে এই পাশে বসিয়ে দেবো পাশে একটা এই তরকারিটা একটু মানে এটা তরকারি চচ্চড়ি কী বলবো জানি না এটা খেতে ভীষণ ভালো লাগে রুটি দিয়ে পরোটা লুচি সবেতেই ভালো লাগে ভাত দিয়ে যদিও ভালো লাগে না ভালো লাগে ঠিক আছে আমি একটু জল দিয়ে দিচ্ছি এটা একটু ঝোল ঝোল থাকবে এর মধ্যে একটু আদা যদি তোমরা ঝিরিঝিরি করে দিয়ে দাও আরও ভালো লাগবে আমি আদাটা দিলাম না তোমরা আদা দিতে পারো আদা দিলে খুব সুন্দর একটা গন্ধও বেরোয় আর খেতে ভালোও লাগে আর এমনিতে তো মেথি দিয়েছি মেথির গন্ধটা আলাদাই লাগে তাহলে এবার এদিকে রুটি লুচি সব হবে এটার মধ্যে ঢেলে বসিয়ে দিলাম দেখো এখানে রুটি করছি আর এই দেখো কি সুন্দর চচ্চড়িটা টকবক করে ফুটছে একটু শুকিয়ে যাবে তারপর নামিয়ে নেব আর এদিকে রুটি হচ্ছে হয়ে গেল চচ্চড়িটা দেখো আর এদিকে রুটিও হয়ে এসছে গরম গরম খাবো আহা হা এখানে নিয়ে নিয়েছি দেখো আর এই যে রুটি এখন খাবো জল খাবারের তরকারিটা সবাই বাড়িতে করে দেখবে দারুণ লাগবে মেথি ফোড়ন দিয়ে এখানে কিছু লুচি নিয়ে ভাজতে বসেছি ছোটো মেয়ে কিছু ভেজে গেছে সৌজিত এসে খেয়ে গেছে ও খেয়েছে আর বাদ বাকি কটা আছে ভেজে নিই
এরকম লুচি না ফুললে মজা লাগে না, এরকম ফুলবে, খেয়েও মজা আর ভাজতেও মজা, মানে শান্তি যাকে বলে। যাই হোক, একটু আজকে মানে বেলে রেখে নিয়েছি আগের থেকে, কেন কি আমার পায়ের যন্ত্রণার জন্য ভালো করে নিচে বসতে পারছি না, তো খুব সমস্যা হচ্ছে, ওর জন্য টেবিলে রেখে ওখানেই বেলে নিয়েছি। লুচি ভাজা করলাম করে, আর মেয়েরা খেয়ে চলে গেছে, মেয়ে আর সৌজিৎ খেয়ে ঘুরতে গেল ওরা। আর এখানে আমিও ভেজে নিয়েছি, দুপুরে খাইনি এখনও, দুপুরে ভাত টাত মানে কিছু খাইনি, তাই লুচি ভাজলাম, লুচি খাই, ভালোই লাগবে খেতে, অনেক দিন পর আজকে লুচি ভেজেছি। আর আমাদের বাড়ির বেড়ালটা এত লুচি খেতে ভালোবাসে, ওরা দুজনই এত ভালোবাসে, লুচি ভাজছি এইখানে এসে ম্যাও ম্যাও করছে। তারপরে তোমাদের দাদাভাই নিয়ে গিয়ে ওখানে দিল, মানে কি আনন্দতে খেলো বলার মতন না। তা ভালোই হলো, আমিও নিয়ে বসে গেছি গরম গরম লুচি। আর এই যে উনিও চলে এসেছিল, এসে আবার ডাকলো, আবার বেরিয়ে গেল না খেয়ে। তা চলো আমি খেয়ে নিই। ছাদে গিয়ে বসলাম, অনেকক্ষণ বসেছি, সেরে টেরে গিয়ে রাত্রিবেলার খাবারটা হলো, লুচি করলাম, করে টোরে গিয়ে তারপরে যাই ছাদে গিয়ে একটু বসেছি, বসে গান চালিয়ে বসে আছি, বেশ ভালোই লাগছিলো, আর খুব হাওয়া দিচ্ছিল বাবা। তারপরেই দেখছি মানে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব জোর একটা হাওয়া হলো, আর বৃষ্টি পড়ছে, খুব জোর তো বৃষ্টি পড়ছে না, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ওই বৃষ্টিতে তা মানুষকে আরও গরমে শেষ করে দেবে, একটু জোরে হোক সেটা না, ভেবেছিলাম একটু জোরে বৃষ্টি হলে ভিজবো, এই জোরে বৃষ্টি হলো না, ওই আস্তে আস্তে হয়েই যাচ্ছে টিপটিপ টিপটিপ করে। তাই এখানে এসে বসলাম, তাও ভেবেছিলাম সিঁড়িতে ওইখানটায় বসে দেখবো, তারপরে এমন বিদ্যুৎ চমকাচ্ছে এই জন্য নেমে চলে এলাম।